আপনার এই যে শুরু থেকে শুরু করি না? সবসময় তো এই যে এই struggle এর কথাটা বলি। আমার মনে হয় র‍্যাপার হান্নানের struggle টা কি এবং আমাদের কি বলবো? আমাদের এই নতুন বাংলাদেশে তার অবদান কি সেটা আমাদের সবারই কম বেশি জানা। কিন্তু এই র‍্যাপার হান্নান নামের আগে র‍্যাপারটা যুক্ত হলো ঠিক কবে থেকে? এই র‍্যাপারটা যুক্ত হইছে আপনার মনে করেন যেদিন আমি অ্যারেস্ট হই, এর কিছুদিন পর থেকে আরকি যে মানে জনসাধারণের মুখে একটা নাম চলে আসছে যে, "কে এই র‍্যাপার হান্নান? কে এই র‍্যাপার হান্নান?" একজন র‍্যাপার গ্রেফতার হইছে, তার নাম র‍্যাপার হান্নান, র‍্যাপার হান্নান, র‍্যাপার হান্নান। তো ৫ আগস্টের পরে বা ৬ আগস্টের পরে এই জিনিসটা মানুষের মুখে একটু বেশি শোনা যায়। কিন্তু তার আগে পর্যন্ত আপনি হান্নান নামেই র‍্যাপ হান্নান, সং করতেন। র‍্যাপ সং এর শুরু কবে থেকে তাহলে? র‍্যাপ সং এর শুরু মানে আমার র‍্যাপ ক্যারিয়ারের শুরু হচ্ছে ২০১৮ থেকে। মানে আমি ২০১৮ থেকে মানে ট্রাই করতেছি। এই যে এখন আল্লাহ নিলে ২০২৫ চলে আসছে। বাহ! আ ক্যারিয়ারের শুরুর গান বা গল্প এই সবকিছুই শুনবো। কিন্তু একটা জিনিস হয় না যে যখন এই যে ৫ আগস্টের পর থেকে যে একটা অন্যভাবে খ্যাতি আসলো, তাই না? ইয়েস, জি। গানটা দিয়ে তো আসলোই এবং ওই গানের খ্যাতির জন্য এটা খ্যাতির বিড়ম্বনাই বটে। জি। তার আগে গানটার এর আগের র‍্যাপার হান্নান এবং এর পরের র‍্যাপার হান্নান, পরের র‍্যাপার হান্নানে কি এখন বিদ্রোহটা একটু বেশি হচ্ছে গানে? হ্যাঁ, অবশ্যই মানে বিদ্রোহ থাকবে না কেন? কারণ আমরা যখন যে টাইমে আওয়াজ উঠাইছি বা কথা বলছি, ঠিক আছে? তখন অনেকে চুপ ছিল। ঠিক আছে? তো অনেকে তখন আওয়াজ উঠায় নাই, অনেকে কথা বলে নাই, ঠিক আছে? তো আমরা যেই টাইমে মনে করেন আওয়াজ উঠাইছি, কথা কইছি, ঠিক আছে? তো ওই সময়টা এখন পার হইছে, আমাদের খারাপ সময়টা চলে গেছে। তো আমাদের ভালো সময়টা আসছে, তো এখন অবশ্যই বিদ্রোহ বেশি হবে, কম হবে না। ওইটা তো একটা নির্দিষ্ট সময় ছিল। এখনো তো আমরা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে হ্যাঁ, যাচ্ছি না। অবশ্যই। এখনের পরিস্থিতি অনুযায়ী গান চলছে। হ্যাঁ, এখনো পরিস্থিতি হিসাবে গান চলছে। তবে খুব ভালো অবস্থায় দিয়ে যে যাচ্ছি দেশের, এমন কিছু না। এটাই বলছি যে এখনো তো আমরা খুব ভালো অবস্থা দিয়ে হ্যাঁ, যাচ্ছি না। সেটাই। ওইসব চিন্তাভাবনা মাথায় নিয়েই কাজকাম আগানো হচ্ছে। ঈদের পরে একটা অ্যালবাম নিয়ে দেখা হবে। ওখানেও কিছু কথাবার্তা আছে। আরো কিছু গান-টান আছে। মানে যে অ্যালবাম রিলিজ করলে জনসাধারণ শুনতে পারবে। আপনি আমি সবাই শুনতে পারবো। তো যদি আরো পেছনে যাই ২০১৮ থেকে নিজে র‍্যাপ করছেন, লিখছেন। শোনা হতো কবে থেকে মনে আছে? বা ১ম ছোটবেলায় স্টিল কার র‍্যাপ গানগুলো শোনা হতো? কাদের গান শোনা হতো? আমি অনেক আর্টিস্টের গান শুনছি। মেইনলি মানে আমাদের বাইরের দেশের যারা মানে আছে তাদের গান বেশি। গুলো যদি বলতেন। যেমন আইস কিউব আছে, নটোরিয়াস বিগ আছে, টুপাক আছে, ঠিক আছে? স্নুপ ডগ আছে। আরো এদের বিভিন্ন আর্টিস্ট আছে যারা নিউ স্কুল, ওল্ড স্কুল মিলায় এদের শুনতে তো নিজের একটা মানে ওরকম একটা বানাইছি যে ওরকম একটা আইডেন্টিটি বানাইছি, ওরকম একটা পার্সোনালিটি বানাইছি যে হ্যাঁ, এই জিনিসটা আমার এইটার জন্য। করতে এটা হবে। আমার মিউজিকের থ্রু।